ডাল যেটা ছাড়া আমার বাড়িতে একটা দিনও চলে না। আর যদি হয় এই আচারি ডাল তাহলে তো কোনো কথাই নেই। সেদিন সাথে আর অন্য কিছুই আমার তৈরি করতে হয় না। শুধু এই ডাল দিয়েই সকাল দুপুর রাত চলে যায়। মানে সকালে রুটির সাথে, দুপুরবেলা সাদা ভাতের সাথে, রাতের বেলা আবার রুটির সাথে বেশ জমে যায়। শুরুতে সরিষার তেল, তার সাথে গোটা জিরা, শুকনাল মরিচ আর দিয়ে দিয়েছি তেজপাতা, আর এখন দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি, আদা কুচি আর কিছুটা কাঁচামরিচ। এগুলোকে এখন কিছুক্ষণের জন্য একটুখানি ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো। একটা বড় সাইজের টমেটো আমি একদম ছোট করে কেটে তারপর দিয়ে দিয়েছি। এখন একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, একটুখানি হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। খুব সামান্য পরিমাণে দিয়েছি। মশলাটাকে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটোটা একটু নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার আমি হাফ কাপ পরিমাণে মুগ ডাল আর হাফ কাপ পরিমাণে মসুর ডাল নিয়েছি। এটাকে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর মুগ ডালটা কিন্তু ভেজে নিইনি, যেহেতু এখন আমি এখানে আলাদাভাবে ভেজে নিচ্ছি, এজন্য আগে থেকে আর ভাজিনি। তো একদম ভালো করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ভাজতে ভাজতে নিচের দিকে প্রায় লেগে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেবো আমি গরম পানি। অবশ্যই কিন্তু গরম পানি দেবেন, এতে করে কিন্তু ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, সময় লাগবে না। যেহেতু মুগ ডাল সেদ্ধ হতে একটু সময় লাগে, এই জন্য ডালের মধ্যে যদি গরম পানি দিয়ে দেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। গরম পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম, আর এখন কিন্তু ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এরকম একটা ডাল ঘুটনি দিয়ে এখন ভালোভাবে আমি এই ডালটাকে ঘুটে নেব, যেন ভিতরে শক্ত অংশ না থাকে বা দলা পেকে না থাকে। একদম ভালো করে এটাকে কিন্তু গুঁড়ে নিতে হবে। আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডার দিয়েও কাজটা করতে পারেন। তো ডালটাকে এরকম ভালো করে মিহি করে আমি ঘুটে নিয়েছি। আর এই পর্যায়ে এখন আমি যেটা দিব সেটা হচ্ছে আচার। এখানে আমি আমের আচার দিচ্ছি। একটা আমের ছোট একটা পিস দিয়েছি। আপনারা চাইলে জলপাইয়ের আচারও দিতে পারেন। যে কোনো টক আচার দিলেই হবে। সামান্য একটু তেল সহ আচার দিয়ে দিবেন মশলা সহকারে। আর আচারটা দেওয়ার পরে এরকম একটা ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে আচারটাকে ঘুটে ডালের সাথে মিশিয়ে নিতে হবে। তবে মিষ্টি আচার কিন্তু দেওয়া যাবে না। অবশ্যই এখানে টক ঝাল যে কোনো আচার দিতে পারবেন। এখন আমি এটাকে বাগার দিব। বাগারের জন্য এখানে আমি দিয়ে দিলাম সরিষার তেল, ২ টা শুকনা মরিচ, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিব রসুন কুচি। দিয়ে দিচ্ছি ৫ ফোড়ন ১ টেবিল চামচের মতো। সবকিছুকে এখন একদম লাল লাল করে ভেজে নিতে হবে। বাগারের জন্য আমি এগুলোই দিই। এর থেকে আর বেশি কিছু দেওয়ার দরকার নেই। লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি যে ডালটা আগে থেকে রান্না করে রেখেছিলাম সেখানে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে খুব সুন্দর একটা সুঘ্রাণ কিন্তু পাওয়া যায়। এই ডালটা এমন একটা ডাল যেটা কিনা আপনারা সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত খেতে পারবেন। মানে সকালের রুটি, দুপুরে ভাতের সাথে বা রাতের বেলা রুটি ভাতের সাথে কিন্তু বেশ জমে যায়। আর এইরকম ডাল আমি যেদিন রান্না করি সেদিন আমার সাথে আর অন্য কোনো কিছুই রান্না করতে হয় না। সবাই এটা দিয়ে খেয়ে নেয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।